তো এই ভিডিওতে তোমাদের দেখাবো একদম লাক্সারি এসি বাসে করে কিভাবে তোমরা উড়িষ্যা ঘুরে নিতে পারবে, তাও উড়িষ্যার সরকারি ট্রাভেলসের সাথে। আমাদের ট্যুরটা শুরু হয়েছিল সকালবেলা 6:30 নাগাদ। জামিনদার প্যালেসের সামনে থেকে এরকম ওড়িশার ওটিডিসির ট্রাভেলের বাস ছাড়ে। এটা সম্পূর্ণ ওটিডিসি ওড়িশা ট্যুরিজমের আন্ডারে পড়ে, একদম ওড়িশা গভর্নমেন্টের নিজস্ব। গুগলে ওটিডিসি সাইট থেকে তোমরা তোমাদের চাহিদা মতো প্যাকেজ এখান থেকে বুক করে নিতে পারবে। এখানে বিভিন্ন রকম প্যাকেজ আছে, যেটা আমি এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেই অনুযায়ী তোমরা নিজেদের পছন্দ মতো প্ল্যান করতে পারো। The International Sand Art Museum distance about 10 km from Puri town. Stoppage only after Sand Art Museum near about 22 km. Religious goddess Ramachandi Temple and Chandrabhaga. তো বাসে ওঠার পর এইভাবেই আমাদের ট্যুর গাইড পুরো ট্যুরটা এক্সপ্লেন করবে আমাদের। After Ramachandi Temple and Chandrabhaga, near about 8 km, your main destination Konarko. চলো এবারে তোমাদের একটু বাসের ভিউটা দেখি। লাক্সারিয়াস সিট তো আছেই, সঙ্গে রয়েছে এসি, যেটা খুবই ভালো। মানে উড়িষ্যায় যে টাইমে আমরা গেছিলাম এত গরম ছিল, সেই টাইমে এসিটা খুবই দরকার ছিল। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল স্যান্ড আর্ট মিউজিয়াম। স্যান্ড আর্ট মিউজিয়াম যাওয়ার আগে রাস্তায় একটা ব্রেক দেয় ব্রেকফাস্ট করার জন্য। সেখানে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা পৌঁছে গেলাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। স্যান্ড আর্ট মিউজিয়ামে আজকে আমাদের ওটিডিসি ট্যুরের ফার্স্ট ডেস্টিনেশন হলো এটা। আর বাস কেমনভাবে সবটা দেখাবো। ওটিডিসি ট্যুরের প্যাকেজ যেটা আমরা বুক করেছি, তো কেমন হয়েছে, কোন বাসে আসছি, কটায় ছাড়লো, সব টাইম টেবিল দিয়ে দেবো। তো তোমরা চাইলে এই বাসটা বুক করে নিতে পারো। আর আমি এখন দেখাচ্ছি স্যান্ড আর্ট মিউজিয়ামটা। সমুদ্রের বালি দিয়ে তৈরি অপূর্ব শিল্পকর্ম দেখতে দেখতে মনটা বেশ ভালো হয়ে যাচ্ছিল কিন্তু। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো চন্দ্রভাগা বিচ অ্যান্ড রামচন্ডী টেম্পল। আমাদের নেক্সট ডেস্টিনেশনে এসে আমরা জাস্ট নামলাম, এবার আমরা বিচের দিকে যাচ্ছি। তো পরবর্তী ডেস্টিনেশন রামচন্ডী টেম্পলে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ না, তাই আমি বাইরে থেকেই এটা যতটা পারলাম ভিডিও করলাম। আর এর সাথে রয়েছে পাশাপাশি চন্দ্রভাগা বিচের একটা সাইট। তো রানী চন্দ্রাবতীর নাম থেকে এই বিচের নাম হয় চন্দ্রভাগা, এটা আমাদের ট্যুর গাইড আমাদের বলেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। गायरे मथा बोल के एक जगह है, सुंदरबन का एक पार्ट है हमारा उड़ीसा में, भितरकनिका, वहाँ पे आता है।
अस्तरंग बीच में आता है, गोपालपुर बीच में आता है, ऐसे बहुत सारी जगह में आता है। और ये बालूखंड सेंचुरी के अंदर आता है। এটা বালুখণ্ড অভয়ারণ্য বা বালুখণ্ড সেঞ্চুরি বলা। তো রামচণ্ডী টেম্পল থেকে কোনারক যাওয়ার সময় যে বালুখণ্ড সেঞ্চুরি পড়ে, বালুখণ্ড বিচ, এখানে শীতকালে প্রচুর পরিমাণে কচ্ছপ ডিম পাড়তে আসে, মানে বাচ্চা দিতে আসে। তো এটা আমাদের কাছে অজানা ছিল, আমরা আমাদের ট্যুর গাইডের থেকে জানতে পারলাম আর চলে গেলাম পরবর্তী ডেস্টিনেশন কোনারকে। সূর্য মন্দিরের দিকে, ওই যে ওখানে মন্দির দেখতে পাচ্ছ, আর ভেতর থেকে গিয়ে পুরো ভিউটা দেখাচ্ছি কেমন। ফার্স্ট টাইম এসেছি, বেশ একটা এক্সাইটমেন্ট লাগছে। হেরিটেজ মনুমেন্ট এই কোনারক মন্দির, সবাই জানো। তো দেখতে থাকো ভিডিওটা। বিশ্বাস করা হয় 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহ দেব এই মন্দিরটি নির্মাণ করেন। একটি বিশাল রথের আকারে এই মন্দিরটি নির্মাণ করা হয় এবং সূক্ষ্ম কারুকার্য, সুদীর্ঘ স্তম্ভ ও দেয়াল দ্বারা বেষ্টিত এই মন্দির। মূলত এই মন্দিরটি একটি সূর্য মন্দির, তবে কালের সাথে সাথে সেই সূর্যদেবের বিগ্রহ এখন আর বর্তমান নেই। এছাড়া মন্দিরটিও বিভিন্ন সময়ে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসের পথে। প্রায় 300 বছর ধরে মন্দিরটি বালির নিচে চাপা পড়ে থাকার পর 1904 সালে বড়লাট লর্ড কার্জন মন্দিরটি পুনরুদ্ধার করেন। আমরা ধৌলিগিরি যাব, আর সেই জন্য বাস থেকে এসে নামলাম। এখান থেকে ছোট গাড়ি করে যেতে হবে, তো আমরা গাড়িটা চেঞ্জ করে নেবো। চেঞ্জ করে নিয়ে ধৌলিগিরি যাব। ধৌলিগিরির ওখানে যে বিশ্ব বৌদ্ধ স্তূপ আছে, বিশ্ব শান্তি স্তূপ, তো সেটা দর্শন করব। তা আমরা এখন এইবার ছোট গাড়িতে রওনা হওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। চলো রাস্তায় জার্নিটা দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। তো ধৌলিগিরির জন্য আলাদা এরকম ছোট ট্রাভেলার টাইপের বাস রয়েছে, যেটা একটা পয়েন্ট থেকে ধৌলিগিরি অবধি নিয়ে যায়। আমাদের যে বাসটা আমরা সারা উড়িষ্যা ভ্রমণ করছি, সেই বাসটা কিন্তু ওই পয়েন্টটাতে অবধি লাস্ট ওখানে গিয়ে দাঁড়িয়ে গেল। দিয়ে ওখান থেকে এরকম ট্রাভেলারের মতো বাসে করে আমরা এগিয়ে গেলাম ধৌলির দিকে। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে অলরেডি, আর আমাদের বাসটা ওখানেই দাঁড়ালো, আমরা এসে আবার উঠবো। ধৌলিগিরি পাহাড়ের ওপরে এই বিশ্ব শান্তি স্তূপ জাপানের বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা তৈরি করা হয়েছিল। বলা হয় এই বিশ্ব শান্তি স্তূপ কলিঙ্গ যুদ্ধেরও সাক্ষী এবং সম্রাট অশোক এখান থেকেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এসে গেছি ধৌলি বিশ্ব শান্তি স্তূপের ওপরে, আর এখানে জায়গাটা একদম মানে পিওর শান্ত। আর এই ওপর থেকে মানে আমরা 500 ফুট ওপরে আছি, আর এই যে জায়গাটা দেখছো পুরো ওপর থেকে পুরো সারা সিটি এবং আশেপাশে পুরো জায়গাটা দেখা যাচ্ছে, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। মানে এক কথায় অসাধারণ, পুরো চারিদিকে সবুজ আর সবুজ, আর মাঝখানে এই বিশ্ব শান্তি স্তূপ, আর সেখানে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আর এরপর চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য লিঙ্গরাজ মন্দির।
লিঙ্গরাজ মন্দিরে কিন্তু মোবাইল অ্যালাউ না, তাই গাড়িতেই আমরা আমাদের মোবাইল জুতো সব রেখে তারপর লিঙ্গরাজ মন্দির দর্শন করতে গেছিলাম। উদয়গিরি বন্ধ আছে, সরি। এখন যাচ্ছি খণ্ডগিরি কেভস দেখতে। চলো রাস্তা জার্নিটা দেখাই তোমাদের। তো এরপর চলে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন খণ্ডগিরি উদয়গিরি কেভ। তো এই হচ্ছে খণ্ডগিরি কেভসের ভিউ। আর এখানে জানা যায় যে প্রাচীনকালে মুনি ঋষিরা এই গুহাগুলির মধ্যে নিজেদের সাধনা পূর্ণ করার জন্য আসতেন। গুহাটার নাম হচ্ছে বাঘা গুম্ফা, কারণ এই পাথরটার স্ট্রাকচারটা অনেকটা বাঘের মতো। হ্যাঁ, ব্ল্যাক প্যান্থার, ওয়াকান্ডা ফরএভার। লাস্ট ডেস্টিনেশন নন্দনকানন, আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো এইখানে এখন চলে এসেছি, এবার ভেতরে যাব। আর অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা এবার এন্ট্রি করবো ভেতরে। এই ট্রিপে আমাদের শেষ গন্তব্য ছিল নন্দনকানন। তো এই নন্দনকাননে আমরা চলে গেছিলাম। তো একবার ম্যাপের দিকে চোখ বুলিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে। খাঁচার মধ্যে বিভিন্ন রকম পাখি, পশু ও বিভিন্ন রকমের হরিণ দেখে আমরা যতটা হাঁটা যায় সেই হেঁটে হেঁটে পশু পাখি দেখে নিলাম। তো নন্দনকাননের লেভেল 1 দেখা শেষ হয়ে গেলে এরকম একটা ছোট টোটোর মতো গাড়ি চেপে আমরা চলে গেলাম লেভেল 2 মানে জঙ্গল সাফারির উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা জঙ্গলের ভেতরে যাব বাসে করে। তো ওয়েট করছি বাস আসার। তো এরপর আমরা এই বাসটা করে চলে গেলাম জঙ্গলের ভিতরে। আর জঙ্গল সাফারিতে বাঘ, সিংহ, ময়ূর, হরিণ সব কিছুই দেখে নিলাম ওখানে। আর জঙ্গল সাফারি করিয়ে যেখানে বাসটা ছাড়লো সেখান থেকে আবার আমাদের টোটোয় উঠতে হলো। আর এই টোটোটা আমাদের পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে।
টোটোটা এসে যেখানে আমাদের নামিয়ে দিল সেখানে ছিল জিরাফের খাঁচা, এছাড়া বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ ও বিভিন্ন রকমের লেপার্ড, চিতা প্রভৃতি খাঁচাগুলো এই জায়গাতেই ছিল। আর এইভাবেই এই যাত্রা শেষ হলো, মানে নন্দনকানন ভিজিটিং শেষ হলো। এরপর আবার পুরী ব্যাক করলাম, যা প্রায় 3.5 ঘন্টার জার্নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পরের ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাও। টিল দেন, বাই, সবাই ভালো থেকো।